জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? কি যাওয়া যাবে? আরে বলছেন না কেন? এখন মুসলমান বলে নাম নিতে ঘৃণা করছে, দাড়ি রাখতে ঘৃণা লাগছে, টুপি পরে রাস্তায় চলতে মুসলিম পাড়ায় বাস করি রাখা যায়। আর মরণের পরে জানাজার সময় কবি বলছে, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? যা, কাকে ডেকে আনবি আন। আল্লাহর নবী বললেন, সেই ব্যক্তি সবচাইতে জ্ঞানী যে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকে। থাকবো ইনশাআল্লাহ। আপনাকে এখন যদি ডেকে বলা হয়, কি প্রস্তুতি নিয়েছেন বলুন? আপনার কি প্রিপারেশন আছে মৃত্যুর জন্য? কবরের জন্য কি প্রস্তুতি আছে? আপনি এখনো পর্যন্ত সঠিক করে গোসল জানেন না, নাপাক গোসলটা শিখেননি। যারা শেখাতে আসছে তাদের কাছে বসছেন না, এখনো পর্যন্ত কালেমা উচ্চারণ করতে পারছে না। খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয়, জীবনে বিসমিল্লাহ বলে নাই। বিবিটা এসছে পর্দাওয়ালা, স্বামী বলছে এই ওসব পর্দা পর্দা আমার কাছে চলবে না, চল বন্ধুর বাড়ি যাব। এই বোরকা, বলে না বোরকা চলবে না। কি পরে নিবি? বললে এমন একটা শাড়ি পরবি ভিতরের ব্লাউজের অংশ যেন দেখা যায়, আর ভিতরে কি আছে দেখা যায়। এটা স্বামী না, এটা দায়ুস। আর বলছেন না কেন? দায়ুস কাকে বলে? দায়ুস হলো সে নিজের মেয়ে, নিজের কন্যা, নিজের মা এবং নিজের বোন, চারটি মেয়েকে বেপরদায় আনলিমিটেড ভাবে যে কোনো পুরুষের কাছে ছেড়ে দেয়, কোনো আপত্তি করে না। এটাই হলো দায়ুসের এক নম্বর ঠিকানা। স্বামীর বন্ধু এসেছে ঘরে, ডেকে নিয়ে ভাবির পাশে নিজের বিবির কাছে বসে দিয়ে বলছে, গল্প 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 করো। এটা চলছে সমাজে। চাচা তো ভাই, দুলা ভাই এসছে। আল্লাহর নবী সবচাইতে বড় ফিতনার আশঙ্কা করেছেন। নবী বলল, হে পুরুষেরা, তোমরা নারীদের কাছে একাকী যাওয়া থেকে বিরত থাকো। ইয়াকুম আদ-দুখুলা আলান নিসা। শুনছেন আপনারা? আলাদা কোনো পার্সোনাল নারীর রুমে, একটা ঘরে একটা রুমে নারী আছে, তুমি সেই নারীর কাছে যাওয়া, বসা, গল্প করা, চা খাওয়া, তার সঙ্গে সময় কাটানো থেকে বিরত থাকো। এবার প্রশ্ন আসছে, আচ্ছা এই যে দেওর যারা আছে এরা তো ভাবিদের সাথে খুব ভালো সম্পর্ক থাকে, আর আমাদের বাড়ির মেয়েরা দেওরকে দেখে পর্দা করে না, করে বাবা? করে? আরে হ্যাঁ বানা একটা বলুন, যদি করে তো করে বলুন, না করে তো না বলুন, বাড়ি চলে যাই। বসে আছেন কেন? করে না? করে না? করে না? দেওরকে কি বলে জানেন বাড়ির মেয়েরা? বললে আমার ছোট ভাই। দেওর? দেওর কি গো? ছোট ভাই। দেওর যদি ছোট ভাই হলো, তাহলে স্বামী মারা গেলে দেওরকে বিয়ে করা যায় কেন? কি গো, স্বামী মারা গেলে দেওরকে বিয়ে করা যায় না? যায় না? জায়েজ? যায়, অনেকে করেও। দেওরকে মায়েরা পর্দা করে না, বলে এটা ছোট ভাইয়ের মতো, ভাইয়ের চোখে দেখি। আর বোনাইগুলো, দুলাভাইগুলো শালির সঙ্গে কোনো পর্দা করে না, ওরা বলে এটা আমার ছোট বোনের চোখে দেখি। ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা বুঝতে পারছেন কি বললাম? সব জায়গায় পর্দা, দুটো জায়গায় পর্দা লাগে না। এক ভাবির সঙ্গে দেওরের, আর দুই শালা দুলাভাইয়ের সঙ্গে বাড়ির মায়ের বোনেদের পর্দা নাই। অথচ এই দুই জায়গায় ইসলামের আপত্তি সবচাইতে বেশি, সবচাইতে এই জায়গায় ফিতনা বেশি। দেখবেন শ্বশুর দেখলে মেয়েরা ঘোমটা দেয়, মাথায় কাপড় দেয়, শ্বশুর আসছে। কেউ করে না? করে না? হ্যাঁ, শ্বশুর দেখলে ঘোমটা। অথচ শ্বশুর হলো মুহররম ব্যক্তি, আর দেওর হলো গায়র মুহররম। দেওরকে দেখে পর্দা করা ফরজ, শ্বশুরকে দেখে অতটা গুরুত্বপূর্ণ না যতটা দেওরকে দেখে হয়। ভাসুরকে দেখে মাথায় ঘোমটা দেয়, আর দেওরকে দেখে মাথার কাপড় খুলে দেয়। দেখো আমার চুল দেখো, আমার সুন্দর মুখের ফেসটা দেখো, লিপস্টিক দেখো, হ্যাঁ
এটা করছে মুসলমান। আর নবী কি বললেন? নবীকে জিজ্ঞাসা করা হলো আরা ওয়াইতুল হামু, হে নবী দেওর সম্পর্কে কি বলছেন বলুন। নবী বললেন ফাকালা হামুল মাউত, সে তো মৃত্যু সমতুল্য, দেওর মৃত্যু সমতুল্য। নবী বলল মৃত্যু সমতুল্য দেওর। সাপে কামড়ালে মানুষ বাঁচা যায় আবার মরতে পারে, বাগে ধরলে মানুষ মারা যায়, বিদ্যুৎ শক দিলে মানুষ মারা যেতে পারে, কিন্তু দেওর ভাবির সঙ্গে যদি সম্পর্কে জড়িয়ে যায় ও সংসারটা ধ্বংস হবে আর একটা পরিবার নষ্ট হবে, সবগুলো জাহান্নামে যাবে। তাই যারা বেটা ছেলে আছেন, বিয়ে করেছেন, আপনার স্ত্রীকে সবসময় দেওর থেকে, আপনার ছোট ছোট ভাই থেকে পর্দার সঙ্গে রাখবেন। রান্না আলাদা, খাওয়াটা আলাদা, গোসলটা আলাদা, গল্প আলাদা। এই যৌথ ফ্যামিলিটা সবচাইতে বেপর্দা বেশি হয়। কি বলছি বুঝতে পারছেন না? দেওর ভাবি একসঙ্গে মিলেমিশে, এটা একেবারেই অনুচিত কাজ। ইসলাম দেওরকে দেখে পরপুরুষের মতো পর্দা করা ফরজ করে দিয়েছে। আর আমাদের 99টা বাড়িতে দেওরের সঙ্গে ভাবির কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। যেমন আজ 4টে যেমন ঘরের লোক, দেওরটা তেমন। আল্লাহ বলেন ও মৃত্যু, ও মরণ, ও তোমার জন্য মৃত্যু সমতুল্য। আর যারা যুবতী বোন এসেছেন বা শুনছেন, সবচাইতে বেশি আশঙ্কা করবেন দুলা ভাইকে দিয়ে। বাড়ির পাশে যদি 1 মাস মেলা চলে, দুলা ভাইয়ের সাথে আমাদের বাড়ির শাশুড়িগুলো, যাও 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 তোমার দুলা ভাইয়ের সঙ্গে যাও, একটু ওই চানাচুর খাওয়াবে, ফুচকা খাওয়াবে, আরো কত কি খাওয়াবে, যাও চলে এসো। কি গো, যায় না? যায় না, হারাম। আল্লাহর নবী বললেন হামুল মাউত, পর্দা তো এই জায়গা। মৌলভী সাহেব দেখলে রাস্তা থেকে নেমে যাচ্ছ, মুফতি সাহেব দেখলে পর্দা করছো, ঘোমটা টানছো, নামাজি দাড়িওয়ালা দেখলে পর্দা করছো, আর দেওরের সঙ্গে আর নিজের ওই দুলাভাইয়ের সঙ্গে তো পর্দা করছো না। ওই জায়গায় শরিয়াত বলেছে পর্দা। এই দুটি আমল করবেন, কাজ করবেন, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে এবং ইসলাম নারীদেরকে ফরজ পর্দার ব্যাপারে এই জন্য বলেছে, যাতে নারীদের সতীত্ব, সম্মান, ইজ্জত, আব্রু হেফাজত হয়। বলুন ইনশাআল্লাহ। ইসলাম কোনোদিন বলেনি বোরকা পরে তুমি বাড়ি থাকো, স্কুলে যেতে পারবে না, এটা ইসলাম বলেনি। কলেজে যেতে পারবে না, ইসলাম বলেনি। ইউনিভার্সিটি পড়তে পারবে না, এটা ইসলাম বলেনি। ডাক্তার হতে পারবে না, ইসলাম তোমার বলেনি। তুমি গবেষক হতে পারবে না, ইসলাম তোমার বলেনি। ইসলাম তোমাকে বলছে হিজাব সহকারে নিজের সতীত্ব, সম্ভ্রম হেফাজত করেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গবেষণাগার, যেখানে সায়েন্সের যেখানে সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা সায়েন্টিফিক নিয়ে ব্যাখ্যা করে, গবেষণা করে ল্যাবরেটরিতে, সেখানে গিয়ে তোমরা গবেষণা করো, তোমরা বিভিন্ন রকম আবিষ্কার করো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, তোমরা হিজাব সহকারে নিজের সম্মান, নিজের মর্যাদা, শালীন বজায় রেখে সব জায়গায় যাবে। এটাই ইসলামের নির্দেশ। কি কথা বুঝতে পেরেছেন না? এই 2 বছর আগে আমাদের আমাদের মুস্কান বলে একটা মেয়ে ছেলে পর্দার জন্যে তকবির দিয়েছিল, মনে আছে? শোনেন নাই? বড় আশ্চর্য, ভারতবর্ষের মতো একটা জায়গায় মুস্কান নামক একটা মা আল্লাহু আকবার বলে হিজাবের পক্ষে, শরিয়াতের ফরজ হুকুমের পক্ষে আল্লাহু আকবার বলে তিনি কলেজে চমকে দিল। আর মিশরে কি দেখছেন, এই আপনার ইরানের খবর দেখেন নাই? নারীরা, মুসলমান ঘরের নারী, পুরো কাপড় সব উলঙ্গ, খালি বুকের কাছে যেটুকু পরে আর কোমরের নিচে ছোট্ট একটা সামান্য কাপড় পরে, ওইটুকু পরে আর আন্দোলন করছে, বলছে আমাদের পোশাকের স্বাধীনতা চাই। কি শুনছেন আপনারা? হ্যাঁ, আন্দোলন চলছে এখন ইরানে। আর আমাদের দেশের কিছু মিডিয়া, তারা কুত্তার মতো ঘেউ ঘেউ করছে। তারা বলছে ইরানের নারীদের কোনো সম্মান নেই, ইরানের নারীরা সব শেষ হয়ে গেল। ইরানের নারীরা সব শেষ হয়ে গেল পর্দার মানে পোশাক খুলে ফেলে প্রতিবাদ করছে বলে। আর ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, একদিন তো চিল্লাস না? ইউক্রেনকে ধ্বংস করে দিচ্ছে রাশিয়া, একদিন তো চিল্লাতে পারলিস না? ইরানের নারীরা কাপড় ছোট পরবে বলে বিকিনি পরে রাস্তায় বারবে আন্দোলন করছে, তোমাদের মিডিয়ার দরদ উতলে উঠেছে। আপনারা দেখছেন না? ছোট্ট পোশাক পরবে বলে আন্দোলন করছে। ছোট্ট পোশাক, কোন পোশাক? যে পোশাকটা মানুষ একদম পার্সোনাল জায়গায় পরে, সেই পোশাক পরে বলে আন্দোলন করছে। আল্লাহ হেফাজত করুক সকলের জন্য, বলুন আমিন।
কবি কি বলছে? বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি তখন হয়ে যায় ফতোয়াবাজি। কি গো, মৌলভী সাহেবরা পর্দার কথা বললে ফতোয়া হয়ে যায়। হ্যাঁ, আবার কিছু কিছু মেয়ে আছে নিচে জিন্স আর উপরে হিজাব। আমি বলি ইমাল কে রে, এ কি? নিচে জিন্সের প্যান্ট আর উপরে মাথায় হিজাব, মানে আন্ডারগ্রাউন্ডে আমেরিকা আর আপারে উপরের উপরে সৌদি। এ আবার পর্দা? হ্যাঁ, এটা কি পর্দা রে বাবা? হ্যাঁ, নিচে জিন্স আর উপরে ওই হিজাব, এটা কি পর্দা? বলে হুজুর পর্দার পরিধি কত শুনে রাখুন। 2 হাতের কবজি, পায়ের পাথা, আর যেখানে পরপুরুষ নাই সেখানে মুখটুকু খুলতে পারে, পরপুরুষের সামনে মুখটুকু ঢাকবে। কবজি পায়ের পাতা ছাড়া একটা নারীর পুরো দেহটা হচ্ছে একটা সৌন্দর্য, পুরো দেহটা হলো পুরুষদের কাছ থেকে আড়াল করার বস্তু। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলবেন ইসলাম নারীকে পর্দা করে ছোট করেছে। মনে রাখবেন, পর্দা কখনো নারীকে ছোট করে না। যারা নারীদের বলছে পর্দা করে তোদের ছোট করেছে, তাদের উদ্দেশ্য তোরা আমাদের মতো বাইরে আয়, তোরা হাফ প্যান্ট পর, তোরা ছোট পোশাক পর, একসঙ্গে আয়, ছোট পোশাক পরলে আমাদের দেখতে সুবিধা হবে। কি গো? হ্যাঁ, তোদের ভিতরে কি রূপ আছে, চেহারা আছে, লাবণ্য আছে, তোদের চরিত্র কেমন, তোদের বডি কেমন, শরীরের সাইজ কেমন, সব তো বিনামূল্যে দেখতে পাচ্ছি। এজন্য পর্দা বিরোধীরা সবসময় বলে যে ইসলাম নারীকে বোরকা পরিয়ে ছোট করেছে। মাদার টেরেজা মুসলিম না খ্রিস্টান? জোরে বলো। খ্রিস্টান। মাদার টেরেজার মাথার চুল, বুকের অংশ, পিঠের অংশ, পেটের অংশ পৃথিবীর কোনো পুরুষ দেখেছে বাবা? দেখেনি। সে 50টা দেশ ভ্রমণ করেছিল। মাদার টেরেজা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। বলুন তো মাদার টেরেজা তাহলে কি নিজের দেহটাকে ছোট করে নিয়েছিল? আপনি খ্রিস্টান মিশনারি চলে যান, চার্চে অসংখ্য মহিলারা যারা আমাদের সিস্টাররা কাজ করে, তাদের মাথার চুল, বুকের অংশ, পিঠের অংশ এগুলো দেখতে পাবেন না। পুরুষ নামক কামুক যারা, যারা নপুংসক, যাদের বিয়ে করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, যারা হিঁচড়ে টাইপের, ওরা চায় নারীরা ছোট পোশাক পরে বার হয়ে আসুক, আমাদের ভোগ করার সুবিধা হবে। আর ইসলাম বলে দিয়েছে একটা নারী যখন বাড়ির বাইরে যাবে আগে তার দেহটাকে পর্দা দিয়ে ঢাকবে। বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআনের দলিল, কুল্লিল মুমি ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আই ইউরাফনা ফালা ইউদাইন। হে নবী, তুমি তোমার কন্যাকে, তোমার স্ত্রীদেরকে, মোমেন নারীদেরকে বলো তাদের মাথার অংশ দিয়ে শরীরটাকে যেন ঢেকে ফেলে। এতে কি হবে? তাদের উত্তক্ত করা থেকে, শ্লীলতাহানি করা থেকে বেঁচে যাবে আর তাদের মুসলিম নারী হিসাবে চিনতে সুবিধা হবে। বলুন সুবহানাল্লাহ। কিছু জায়গায় বললে হুজুর, জলসায় গেলে বলে হুজুর একটু মেয়েদের পর্দা নিয়ে বলুন না। মেয়েগুলো আমার জন্ম দেওয়া। তোমার মেয়েকে তুমি অশালীন পোশাক পরিয়ে সমাজে ছেড়ে দিয়েছো। তোমার মেয়েটাকে সন্ধ্যার পরে সায়েন্সের শিক্ষক এসে, ম্যাথমেটিক্সের শিক্ষক এসে দুতলায় উপরে একটা পার্সোনাল রুমে এসি ছেড়ে দিয়ে তাকে ফিজিক্স শেখাচ্ছে। কি শেখাচ্ছে বলো? ফিজিক্স। কি ফিজিক্স শেখাচ্ছে একবার দেখো। হারাম। সাবালক পুরুষ দিয়ে সাবালক নারীকে পড়ানো ইসলাম অনুমতি দেয়নি। যদি বলো কেন দেয়নি, কাল সকালবেলা আনন্দবাজার, বর্তমান, দৈনিক স্টেটমেন্ট, দৈনিক সংবাদ আর কলম বা দিনদর্পণ বা বিভিন্ন রকমের পত্রিকাগুলো খুলে দেখবেন, অসংখ্য ছবি আসবে, অসংখ্য খবর আসবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। কি ভুল বলছি না ঠিক বলছি? কথা বলছেন না কেন? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। তার মানে কি? স্কুল শিক্ষক অথবা কোনো ফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড অথবা ক্লাসমেট অথবা কলেজ একসঙ্গে স্টুডেন্ট দুজনে ঘুরতো, গল্প করতো, প্রেমের সম্পর্ক হলো পড়াতে গিয়ে, ফিজিক্স করতে গিয়ে, ম্যাথমেটিক্স করতে গিয়ে, জ্যামিতি করতে গিয়ে, এবার বললো আমি তোকে বিয়ে করব। জানিস মেয়েদের মন
ভোলাতে ভোলাতে ভুলে গেছে, বিয়ে করার নাম করে তাকে ধর্ষণ করে দিয়েছে। এখন দেখছে যে ধর্ষণ করে দিয়েছি আর চলবে না, আরেকটা ভালো মেয়ে ধরেছে। এইবার মেয়েটা দেখলো আমাকে রিজেক্ট করলো, সঙ্গে সঙ্গে নরেন্দ্রপুর থানায় গিয়ে কমপ্লেন করলো। তারপরের দিন সাংবাদিক সম্মেলন হলো, বললো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। ইসলাম এই জায়গায় আপত্তি, ইসলাম এখানেই আপত্তি করেছে। তোমার মেয়েটাকে এমন শিক্ষক দ্বারা তুমি পড়াও যেখানে পর্দা লঙ্ঘন না হয়, কারণ পর্দা হলো নারীদের জন্য, মুসলিম মহিলাদের জন্য ফরজ, সুন্নাত না। নামাজ যেমন ফরজ, পর্দা হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দা যে করলে, পর্দার সঙ্গে থাকলে ধর্ষণ হয় না, প্রমাণ নেবেন? আরে হ্যাঁ না বলছেন না কেন? ইসলাম শুধুমাত্র বোরকা পরে থাকলে হবে না। ইসলাম বলছে শোনো, তুমি হিজাব পরে যখন বাইরে সফর করবে অবশ্যই তোমার মাহরম ব্যক্তিকে সঙ্গে নেবে। একটা মেয়ে ছেলে অনেক পয়সা আছে, হজে যাবে, একা যাওয়ার অনুমতি ইসলাম দেয়নি, দিয়েছে? সঙ্গে যাবে বাপ, তা না হলে ভাই, তা না হলে ছেলে, তা না হলে স্বামী, অথবা এমন পুরুষ তার সঙ্গে যাবে যার সঙ্গে চিরদিন তার বিয়ে হওয়া হারাম। এই রকম নারী তার সঙ্গে যাবে। একটা নারী একাকী সফর করতে পারে না। কোরআন শোনাচ্ছে যদি তোমরা পর্দা করো, শালীনভাবে থাকো, আল্লাহ বলছেন ধর্ষণের হাত থেকে, উত্ত্যক্ত হওয়ার হাত থেকে তুমি বেঁচে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর দলিল দাও। হজে গিয়েছে লক্ষ লক্ষ পুরুষ, হজে গিয়েছে লক্ষ লক্ষ নারী। কোরআন বলল আমান দাকালাহু কানা আমিনা, যে ব্যক্তি বাইতুল্লাহ প্রবেশ করলো, হেরেমে প্রবেশ করলো, সে ব্যক্তি সম্পূর্ণ নিরাপত্তা পেয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। 1400 বছর আগে থেকে আর হজ হয়ে আসছে, এখনো কোনোদিন শুনেছেন কোনো নারী গিয়ে হজে ধর্ষণ হয়েছে, রেপ হয়েছে? কোনো পুরুষ হাজি নারীর হাত ধরে টেনেছে? কোনো হাজি কোনো নারী হাজির ফোন নাম্বার চেয়েছে? কোনো হাজি কোনো নারীর একটু চোখের ইশারা করে চোখ মেরেছে? কোনো হাজি কোনো নারীকে কাবা শরীফ তওয়াফ করতে করতে জড়িয়ে ধরেছে? ইসলাম বলছে না। যেখানে ফরজ হুকুম প্রত্যেকে পর্দার সঙ্গে আছে, স্বামী নিয়ে, ভাই নিয়ে, ছেলে নিয়ে, বাপ নিয়ে মাহরম ব্যক্তির সঙ্গে হজে গেছে, আল্লাহ তাআলা তখন তার উপর থেকে ধর্ষণ নামক শব্দটা থেকে তাদের সম্পূর্ণ তিনি নিরাপত্তা দিয়েছে। একদিকে বলবে ধর্ষণ বিরোধী আইন চাই, ফাঁসি চাই, আর আরেকদিকে কলকাতার রাজপথে ন্যাংটা পোশাক পরে তুমি রাত দখল করছো। ছ্যাবলামি, হ্যাঁ? রাত দখল করছো, করো রাত দখল, তো ন্যাংটা পোশাক পরেছো কেন? এটা কিসের স্বাধীনতা ভাই? শালীনতা বলে একটা জিনিস আছে, শালীনতা। সেই পোশাকটা পরুন যে পোশাকটা বললে অন্তত মানুষ বলে পরিচয় হয়। কুকুরের লেজ ছোট, তাও আল্লাহ লজ্জাস্থান ঢাকার জন্য লেজ দিয়েছে। গরুর লেজ লজ্জাস্থান ঢাকার জন্য দিয়েছে, ছাগলকে দিয়েছে, গাধাকে দিয়েছে, শূকরকে দিয়েছে, আর মানুষের বুদ্ধি দিয়েছে। তোর লেজ দেব না, তোর বুদ্ধি দেব, বুদ্ধি দিয়ে রাস্তা চল, চলবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া সহজ, বলুন না সুবহানাল্লাহ। পুরুষদের জান্নাতে যাওয়া অনেক কঠিন। কোন নারী যদি 4টি কাজ আজ থেকে করে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি শোনো, নবীর হাদিস, 4টি কাজ যদি কোনো মহিলা আজ থেকে করতে পারে, ওই নারী মরণের সাথে সাথে জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেবে, যে রাস্তা দিয়ে পারবে জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে ইসলাম নারীকে ঠকিয়েছে। না, ইসলাম প্রথম অধিকার নারীকে দিয়েছে, তোমরা ভ্রূণ হত্যা করো না। হসপিটালে লেখা আছে দেখবেন, নার্সিং হোমে লেখা আছে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা দণ্ডনীয় অপরাধ। এটা পড়েছেন না পড়েন নাই? পড়েন নাই? হ্যাঁ, যারা পড়াশোনা তাদের জিজ্ঞাসা করছি। হসপিটাল নার্সিং হোমে বড় বড় মোটা মোটা করে সরকার লিখে রেখেছে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা দণ্ডনীয় অপরাধ। তার মানে কি, তোমার বিবির পেটে বাচ্চা এসছে, ওটা যদি মেয়ে হয় তুমি আল্ট্রাসোনোগ্রাফি করে বাচ্চাটাকে আবর্ষণ করবে, মেরে দেবে, হত্যা করবে। এই লিঙ্গ নির্ধারণটুকুই আমরা করি না। আর করি না মানে তুমি বেটা ছেলে কি মেয়ে ছেলে ধরতেই পারবে না। কিন্তু এখন বেটা ছেলে কি মেয়ে ছেলে বোঝা যায় না? যায় না? হ্যাঁ যায়।
এই ভ্রূণ হত্যা সম্পর্কে কোরআনে আছে আছে। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 32। ভ্রূণ হত্যা করো না। পেটে মেয়ে ছেলে আসলে কুচি 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 করে মেরে দিও না। বিয়ের আগে গর্ভবতী হয়ে জেনা করে কলেজের কোনো ছাত্রের সঙ্গে কিংবা কারোর সঙ্গে জেনা করে বাচ্চাকে হত্যা করে দিও না। অথবা তুমি যদি হঠাৎ করে বিয়ে করে পেটে বাচ্চা আসছে, বলছে বাচ্চা নষ্ট করে দেবো, 3 মাস 4 মাস হয়ে গেছে, করে না? করে না? হ্যাঁ, অনেক মেয়ে ছেলে করে, বাচ্চা নষ্ট করে দেয়। 1400 বছর আগে আল্লাহ এই ভ্রূণকে বেঁচে থাকার পূর্ণ স্বাধীনতা দিয়ে বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুস ওয়ালা তাকতুলু আউলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ বলছে তোমরা রুজির ভয়ে সন্তানকে কি খাওয়াবো? আগত সন্তান যদি আমার হয়, অনাগত মেহমানকে কি খাওয়াবো? এই ভয়ে বাচ্চা হলে খাওয়াতে পারবো না, লেখাপড়া শিক্ষা করাতে পারবো না, এই ভয়ে যেন সন্তানকে হত্যা করো না। সন্তান একটা হলে, একটা ছেলে একটা মেয়ে, এর বেশি আর নেব না। এই স্লোগান রবীন্দ্রনাথ বাপ ঠাকুরের বাপ দিলে রবীন্দ্রনাথ পেতাম না। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের বিশ্বকবি, বিশ্বগুরু। হ্যাঁ, ওনার বাবা মার 14টা ছেলে মেয়ে, উনি ছিল 11 নম্বর। ইতিহাসটা পড়ে দেখে নেবেন। রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলতেন একটা ছেলে একটা মেয়ে, এর বেশি আর চাই না, তাহলে এমন বিশ্বকবি আমরা কখনো কোনো দিনই পেতাম না। কি শুনছেন আপনারা? হ্যাঁ, আমাদের যে সম্মানিত প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সাহেব, ওনারাও 6 ভাই বোন। হ্যাঁ, উনির বাপ যদি বলতো আমি যে একটা বেশি চাই না, প্রধানমন্ত্রীটাই পেতাম না। কি বলছেন আপনারা? ভেবে দেখবেন কি বলছেন আপনি, স্লোগান দিচ্ছেন। আল্লাহ বলছেন রিস্কের ভয়ে সন্তান হত্যা করো না। নামাজ পড়ছে মেয়েরা, কোরআন পড়ছে মেয়েরা, আর পেটের বাচ্চা হয়েছে, বাচ্চাটা পেটে এসেছে, গর্ভ এসে গেছে, আনবে না বলে কুচি 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 করে কেটে কেটে বার করে দিচ্ছে। ওয়ালা তাকতুলু আউলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিস্কের ভয়ে সন্তানদের যেন তোমরা হত্যা করো না। একটা বেটা ছেলেকে জবাই করা, মানুষকে খুন করা যতটা অপরাধ, ঠিক তেমন অপরাধ হলো পেটের বাচ্চাটা নষ্ট করে আবর্ষণ করে দেওয়া। আল্লাহ বলছে তুই খাওয়াবি? রিস্কের মালিককে? এই 3-4 জনের আল্লাহ, বাদ বাকি করার আল্লাহ নেই। যেমন রিস্কের মালিককে জোরে বলুন। আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতওয়ান কাবীরা। আমি আল্লাহ তাদেরকে দিই, তাদের মানে বাচ্চাদের যারা আসবে গো, ওদেরকে রুজি দিই আর তোমাদেরকে রুজি দিই। মায়ের পেটে বাচ্চা নাই, স্তনে দুধ নাই, যেই পেটে বাচ্চা এলো স্তনে দুধ এলো। বাচ্চা যখন দুনিয়াতে এলো, আল্লাহ বলল বাচ্চাটার মুখটা একটু ওই নারীর স্তনের কাছে নিয়ে যা। প্রোটিন, ফ্যাট, মিনারেল, কি গো, হ্যাঁ, যত রকমের উপযুক্ত, যত রকমের ভালো ভালো সুষম খাবার, সবকিছু আমি আল্লাহ মায়ের স্তনের মধ্যে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। এখনকার মাগুলো আবার অন্যরকম। বাচ্চাকে দুধ খাওয়ায় না, বললে আমার হেলদি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ রকম রোগ দিয়েছে, ব্রেস্ট ক্যান্সার। স্তন ক্যান্সারের জন্য বেশিরভাগ দায়ী হচ্ছে বাচ্চাকে দুধ পান না করানো। স্তন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, নারীদের এই রোগটা এখন খুব অ্যাভেলেবেল। ব্রেস্ট ক্যান্সার, স্তন ক্যান্সার হচ্ছে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলু আন আউলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিস্কের মালিক আমি আল্লাহ, তাদেরকে রুজি দিই, তোমাদেরকে রুজি দেবো। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ কুকুরকে খাওয়ায়, শুকরকে খাওয়ায়, গাদাকে খাওয়ায়, আর আমার খাওয়াবে না, আমার বাচ্চাকে খাওয়াবে না? সকলে বলুন রিস্কের ভয়ে সন্তান হত্যা করবো না। বলুন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক। তাহলে ওখানে ইসলাম নারীকে বলে দিল ভ্রূণ হত্যা করো না। 2 নাম্বার, যাদের বাড়িতে নারীর পরিমাণ বেশি, নারী সংখ্যা বেশি, মেয়ের সংখ্যা বেশি, তারা মনে করে আমরা অপরাধী, কি ভুল করেছি মেয়ে জন্ম দিয়ে। আর ইসলাম কি বলছে? 3টি কন্যা যদি কারোর হয়, 3টি কন্যাকে দিন শিক্ষা দেবে, ইসলাম শিক্ষা দেবে, ধর্মীয় শিক্ষা দেবে, ভালো পোশাক পরতে দেবে,
সভ্যতা, কৃষ্টি, কালচার শিক্ষা দেবে। 3 কন্যার পিতা আর আল্লাহর নবী একই সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। 3টে মেয়ে হলে তারপর সুবহানাল্লাহ বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 কন্যার পিতার সম্পর্কে সুসংবাদ। 3 নম্বর হলো ইসলামে নারীকে দিয়েছে শিক্ষার অধিকার, জোরে বলো। অনেকে বলে বেগম রোকেয়া শিক্ষার অধিকার, অবশ্যই তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু বিশ্বনবী 1400 বছর আগে নারী শিক্ষা আন্দোলনের জন্য কথা বলেছিলেন, এটা আপনার কানে আওয়াজ পৌঁছায়নি। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য জ্ঞান চর্চা করা, ইলম অর্জন করা, লেখাপড়া শেখা, এডুকেটেড হওয়া, এডুকেশন নেওয়া, এটা সুন্নাত নয় বরং ফরজ। হোক পুরুষ হোক নারী, জ্ঞান চর্চা করা, ইলম চর্চা করা ফরজ। নবী 1400 বছর আগে বলে গেছেন। পৃথিবীতে এমন কথা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে পুরুষ আর নারীর জন্য লেখাপড়া শিক্ষা করা বাধ্যতামূলক। শিক্ষা জাতির মেরুদণ্ড, মেয়েদেরকে লেখাপড়া শেখাবে, অনেক কিছু বলছে, কিন্তু বাধ্যতামূলক এটা তো ইসলাম করে দিয়েছে। 4 নম্বর হলো নারীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে বিয়ের জন্য, বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার উপযুক্ত স্বাধীন কন্যাকে তার ইচ্ছার বাইরে প্রেসার ক্রিয়েট করে বিয়ে দেওয়ার অধিকার ইসলাম দেয়নি। অবশ্যই সেই নারীর সঙ্গে যে পুরুষকে বিয়ে দেবেন তাকে চয়েস করার, তার মতের গুরুত্ব দেওয়াকে ইসলাম গুরুত্ব দিয়েছে। একজন মহিলা বললেন, হে আল্লাহর নবী, আমি এমন একটা পুরুষকে বিয়ে করেছি, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার নাবালক ছিলাম, স্বামী সম্পর্কে ধারণা ছিল না। এখন দেখছি যে ওই বেটা ছেলেটা আমার পছন্দ না, এখন আপনার মানে ডিসিশন কি? নবী ডিসাইড করলেন, তুমি ইচ্ছা করলে তোমার বিয়ের, আবু দাউদ শরীফের হাদিস, তুমি ইচ্ছা করলে তোমার বিয়ে রাখতে পারো, আবার ইচ্ছা করলে তুমি বিয়ে তাকে না রাখতে পারো, তোমাকে পূর্ণ স্বাধীনতা দিলাম, বলুন সুবহানাল্লাহ। বিয়ের পরে ইসলাম নারীকে দিয়েছে অর্থের অধিকার, যেটা কেউ দিতে পারেনি, কোনো ধর্মই দিতে পারেনি। আপনার স্ত্রীকে টাকা দিয়ে বিয়ে করার কথা ইসলাম বলেছে। আর আমরা তো ছোট লোকের বাচ্চা, ছোট লোক, বিয়ে টাকা দিয়ে না করে বরং 10 লাখ ক্যাশ, রয়্যাল এনফিল্ড বাইক, হাতের সোনার ঘড়ি, সোনার চেন, সোনার অলংকার, ঘর সাজিয়ে দিতে হবে, খাট গদি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল দিতে হবে। ছেলে যদি চাকরিওয়ালা হয় তো 4 চাকা ছাড়া বিয়ের কোনো সুযোগ নাই। আর খুব ভালো হয় মঙ্গল গ্রহে 5 কাঠা জায়গা কিনে দিলে। কোথায়? মঙ্গল গ্রহে। এরকম মুসলমান আমরা। আর ইসলাম কি বলেছে জানেন না? পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 16, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 4, সূরার নাম নিসা। আল্লাহ বলছে পয়সা মেয়েদের দাও বিয়ের সময়। ও আতুন নিসা সাদাকাতুহিন নিহলা ফাইন তিবিনা লাকুম শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানি আম্মারিয়া। দেনমোহর দেওয়া সুন্নাত না নফল? এই ধরেছে একজন। আপনারা কি বলছেন? মোহর সুন্নাত, মোহরানা দেওয়া? হ্যাঁ, বিয়ে করে 3 ছেলের বাপ এখন বলছে সুন্নাত। মাল দিয়েছে কিনা আমরা আল্লাহই জানি, আমরা দিই নাই অনেকে। আদায় হয়েছে বাবা, ফরজ। কোরআন বলছে ও আতুন নিসা সাদাকাতুহিন্না নিহিলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানি আম্মারিয়া। তুমি তোমার স্ত্রীর দেন মোহরটা, মোহরানাটা সন্তুষ্টি চিত্তে আদায় করো। স্ত্রী যদি স্বেচ্ছায় অর্থটা ফিরিয়ে দেয়, না নেয়, তাহলে তুমি গ্রহণ করতে পারো, অসুবিধা হবে না। আমরা বললাম হুজুর মোহরানা কত কম দিলে ভালো হয়? হাদিস বলো, পাকা মাল। কি মাল বলো? ইসলাম বলছে ফরজ মোহরানা দাও, আর আমরা বিয়ের মধ্যে বলছে হুজুর মোহরানা কত কম হয় বলুন। হাদিস কি বলছে? মশলা বলো, মশলা, মশলা বলো। কোন মশলা? গরম মশলা না ঠান্ডা মশলা? খ্যাপা কথা করে। স্ত্রীকে পয়সা দাও, এটা ইসলাম বলেছে। আর এ খ্যাপা বিয়েতে শ্বশুরের 20 লক্ষ টাকা খরচ করে বলছে মোহরানা কত? বলে 3001 টাকা। তা 3000 টাকাটা দাও, বললে এটা বাকি, ওটা ডিসেম্বরের পরে দিয়ে দেবো। হ্যাঁ,
খবরদার, ফরজ মাথায় রেখে দেবেন। বিয়েতে ইসলামে মেয়ের বাপের 1 টাকা খরচ নাই। আর যারা ইসলাম বিরোধী বিয়ে করে তারা মেয়ের বাপের খরচ করায়। বললে আপনি, আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি গাঁজা না খেয়েই কথা বলছি। কি ভাত খেয়েই বলছি, গাঁজা টাজা খাই না, নেশা করা লোক আমি না, এমনকি ওই জর্দা খাই না। কিছু হুজুর আছে, আমার বন্ধু অনেক বক্তা আছে, নামটাম বলবো না, বক্তব্য করার আগে দেখি মুখে একটু ওই মানে শান্তি খেয়ে নিলে বা শান্তি ধর্ম প্রচার করবে, কি বুঝলেন? বক্তব্যের আগে মুখে দেখি একটু গুটকা খেয়ে নিল, কথা বলছে হা করছে মুখে গুটকা। শালা গুটকা কর মাল কবে থেকে বক্তা হলো? এদের আবার 20 ভিজিট। গুটকা হা করলে দাঁত দেখলে মনে হবে না যে মুসলমানের দাঁত, একদম পুরো সেই বড় বড় কুমিরের দাঁত, এত গুটকা খায়। গুটকা, খৈনি, তেরেঙ্গা, জর্দা এগুলো খাচ্ছেন মানে আপনি বিষ খাচ্ছেন। বিষটার নাম কি? নিকোটিন। নিকোটিনটা কি? তামাক জাতীয় সমস্ত দ্রব্যের মধ্যে নিকোটিন আছে। এটা খাওয়া মানে আপনি ক্যান্সারের দিকে, মৃত্যুর দিকে একটু একটু ঝুঁকে যাচ্ছেন, মানে টাকা দিয়ে বাজার থেকে বিষ কিনে খাচ্ছেন। শুনছেন আপনারা? এই নেশা জাতীয় দ্রব্য খাবেন না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন, নারীকে দিয়েছি বিয়েতে দেনমোহর, নারীকে দেনমোহর দিয়েছি, নারীকে দিয়েছি। বিয়ের পরে যখন বউ হয়ে গেল, নারীর অধিকার বেড়ে গেল, সম্মানও বেড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কোরআন, ও আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে তোমার আপন জীবন সঙ্গিনীর সঙ্গে সৎ আচরণ করিবে। তোমার বাড়িতে মা আছে, ভাই আছে, বোন আছে, ছেলে আছে, কিন্তু তোমার স্ত্রী কেউ নাই তুমি ছাড়া। কি আছে? কেউ আছে? আরে বলছেন না কেন? অনেক পুরুষ তার স্ত্রীকে বলে, তুই তো ফকিরের বাচ্চা, বাপের বাড়ি থেকে কি এনেছিস, ভাগ্য ভালো আমার মতো ছেলের পাল্লায় তুই পড়ে বেঁচেছিস। বলে না, বলে না, ফকিরের বাচ্চা বলছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা স্ত্রী, তুমি যেমন খাবে তোমার স্ত্রীকে তেমন খেতে দেবে, তুমি যেমন পোশাক পরবে, তুমি ঈদের সময় মার্কেটিং করেছো, বিবির জন্য একটা পোশাক পরো, তুমি জুতো কিনা এনেছো, বিবির জন্য একটা কিনে দাও, তবে তুমি মোবাইল কিনে জানো বিবির হাতে স্মার্টফোন আর ফেসবুক খুলে দিও না, 6 মাস পরে মাল পালিয়ে যাবে, কেঁদে লাভ হবে না। বউর হাতে ফেসবুক অ্যাকাউন্ট দিয়েছে, দিয়ে বলছেন আমার বউমা। খ্যাপা কথা করে। যে সমস্ত মহিলারা ফেসবুক, ইউটিউব, এই ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়ায় নিজের হট ছবি দিচ্ছে, কাপল ব্লগ করছে, স্বামী স্ত্রী দুজনে নোংরা নোংরা ছবি করে ইউটিউবে টাকা ইনকাম করছে, এই স্বামীগুলো 1 নম্বর দায়ুস। কি শুনছেন আপনারা? কাপল ব্লগ, যারা ইউটিউব, যারা ফেসবুক যুগের, ওরা বুঝতে পারছে কাপল ব্লগটা কি জিনিস। স্ত্রীর পোশাকটা ছোট্ট পরিয়ে স্বামী স্ত্রী দুজনে ভিডিও রিলস বানাবে, ভিডিও করে আপলোড করবে, আর হট ছবি মানে ছেলেরা দেখবে, ইয়ং ছেলেরা, আরো দেখি কি, আরো দেখি, শেষ পর্যন্ত আরো দেখি, কত যায়, আরো দেখি। এই দেখতে দেখতে ভিডিও শেষ, স্ত্রীর অর্ধেক দেহটা পুরুষ দেখে নিল। এটা মুসলমানের বাচ্চারা বাড়িতে কাপল ভিডিও বানাচ্ছে, কাপল ব্লগ, এরা সবগুলো দায়ুসের খালাতো ভাই। আবার কিছু মুসলমান আছে বিয়ের ছবি ফেসবুকে দেবে, বিয়ের দিন ছবি, ওই ছবিটা ফেসবুকে দিয়ে গোটা পাড়ায় বলছে, দেখো আমি কি সুন্দর একটা বিবি পেয়েছি। ভাই, আপনার স্ত্রীর সৌন্দর্যটা শুধুমাত্র আপনার জন্যে, আর পৃথিবীর কোনো মানুষকে ভোগ করার জন্য না। আল্লাহ পাক স্বামী বানিয়েছে, স্বামী হলো সে স্ত্রীকে পর্দায় রাখবে, যে স্বামী হলো যে স্ত্রীর মনের চাহিদাটা মেটাবে, যে স্বামী হলো সে স্ত্রীকে পরিপূর্ণ পরপুরুষ থেকে হেফাজত করবে, যে স্বামী হলো সে স্ত্রীর কষ্ট বোঝার আগে মুখটা দেখে বুঝতে পারে, যে সেই হলো স্বামী। সেই হলো স্বামী যে স্ত্রীর কাপড় ছিঁড়ে গেলে আগে কাপড়টা এনে হাজির করবে। স্বামী হলো সে স্ত্রীর অসুস্থ হয়ে যাওয়ার সাথে সাথে চিকিৎসা করাবে, যে স্বামী হলো সে পরপুরুষের থেকে নিজের স্ত্রীকে শরীয়ত মাফিক সবসময় আলাদা পার্সোনাল রাখবে, সেই হলো প্রকৃত স্বামী। তুমি তোমার স্ত্রীকে নিয়ে বন্ধনে পাঠিয়েছো, তুমি তোমার স্ত্রীকে নিয়ে পাঠিয়েছো অন্য একটা পুরুষের সামনে মেলায় পাঠিয়ে দিয়েছো, তোমার গায়েরাত, তোমার লজ্জাস্থানটা শুধুমাত্র স্ত্রীর জন্য, আর স্ত্রীর চেহারাটা শুধুমাত্র তোমার জন্য। সকলে বলুন, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী, আর কখনো বেপর্দার সঙ্গে বাজারে এমনকি দোকানে পর্যন্ত বার করে পরপুরুষের মন জয় করবো না। বলুন ইনশাআল্লাহ।
এটা বড় বলতে লজ্জা লাগে, আবার আফসোস হয়। 2 পরগনা, আমাদের উত্তর আর দক্ষিণ আর মেদিনীপুর আর নদিয়া, এই 4টে জেলার মানুষের মতো এত অসভ্য বেপর্দা নারী পৃথিবীতে কোথাও নেই। আমি আসামে গেছি আলহামদুলিল্লাহ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিভিন্ন রাজ্য আমাকে নিয়ে যায়। পশ্চিমবাংলার যত জেলায় গেছি, আমাদের 2 পরগনা আর মেদিনীপুর আর নদিয়া, পূর্ব মেদিনীপুর আর নদিয়া, এই 4টে জেলার মানুষ এত, বিশেষ করে মুসলমান নারীগুলিকে বাপ এবং ভাই এমন বেপর্দার সঙ্গে তাকে বাজারে অ্যাডভার্টাইজমেন্ট করে, মনে হয় যেন এটা পুরো ধর্মের ষাঁড়। ধর্মের ষাঁড় বোঝেন? বোঝেন না? ধর্মের ষাঁড় বোঝেন না? বাজারে বড় বড় ষাঁড় ছেড়ে দেওয়া থাকে, যা খুশি তাই খায়, যেখানে সেখানে হাত মারে, সেইগুলো বানিয়েছি। আপনার বিয়ে করা সুন্নাত আর বিবির পর্দা করা ফরজ। সকলে পর্দা করবো ইনশাল্লাহ বলুন। আমি বলেছি পর্দা মানে বাড়িতে বসিয়ে রাখা নয়। ইসলাম এবার নারীকে বউ হয়ে যাওয়ার পরে স্বামীর অধিকার সমান দিয়েছে স্ত্রীকে, বলুন সুবহানাল্লাহ। স্বামী যখন খাবে, স্ত্রী একই প্লেটে খাবে। স্ত্রী যদি কোনো ভুল করে, তুমি তাকে ক্ষমা করে দেবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রান্না করতে বসেছেন, নবীজি এসে দেখছেন রান্নার কাজ এখনো বাকি আছে। আল্লাহর নবী বাড়িতে ফিরে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান্নার কাজে সহযোগিতা করেছে। জোরে বলুন, এইবার তো সুবহানাল্লাহ বলবেন। রান্নার কাজে সহযোগিতা করছে বিশ্বনবী। আর আমরা স্ত্রীকে মনে করেছি দাসী, কাজের মেয়ে। বাড়ির বউরা বলছে, তো ছেলে বড় হয়ে গেছে, আরে বিয়ে দিবি না? বললে কেন? বললে তো সংসারে কষ্ট হচ্ছে। এই জন্য বিবি না, বিবি আপনার সমান পূর্ণ মর্যাদা দেবেন। কাজের মেয়ে বিবি না, রান্না করার জন্য বিবি না, জামা কাপড় কেচে দেওয়ার জন্য বিবি না। বিবি তাহলে কি? বিবি হলো স্বামীর সবচাইতে অন্তরঙ্গ বন্ধু, স্বামীর সহায়ক। আল্লাহ বলছেন হুন্না লিবা সুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। স্বামী স্ত্রীর সম্পর্ক পোশাক। পোশাক পরি কেন? 1 নম্বর পর্দা, দেহে ঢাকার জন্য। 2 নম্বর সৌন্দর্য বৃদ্ধির জন্য। 3 নম্বর লজ্জাস্থান ঢাকার জন্য। স্বামী আর স্ত্রীর সম্পর্ক কি হবে? দুজনের সম্পর্ক ভালো থাকবে, পরস্পর দোষ ঢাকবে, নিজেদের লজ্জাস্থান নিজেরাই ঢাকবে, নিজেদের দোষের কথা পরপুরুষকে বলবে না। নবী বললেন কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সেই হবে যে ব্যক্তি স্বামী স্ত্রীর রাতের গল্পটা দিনে সবার কাছে ভাইরাল করে। কি শুনছেন আপনারা? প্রচুর পুরুষ আছে, প্রচুর মহিলা আছে, বাসের রাত থেকে খ্যাপা কথা করে হারাম। যারা স্বামী স্ত্রীর গোপনের খবরটা পরপুরুষ পরনারীর কাছে বলে, এদের মতো নিকৃষ্ট পৃথিবীতে আল্লাহর নবী বলেছেন একটাও নাই। স্বামী স্ত্রীর খবর বাইরে যাবে কেন? আর যেদিন আপনার পরিবারের মধ্যে বাইরের লোক মীমাংসা করতে আসবে, বুঝবেন পরিবার ধ্বংস। কি শুনছেন? কি বুঝতে পারলেন না? আপনার পরিবারের ছোট্ট গন্ডগোল হলে বাইরের লোক ছুটে এসছে বিচার করতে, মীমাংসা করতে, ও পরিবার শেষ, পরিবার ধ্বংস হয়ে গেছে। তাই বাঁচতে হলে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবো, বলুন ইনশাআল্লাহ। 4টে কথা মেয়েদের বলে আমি বক্তব্য তো 1:30 বাজতে গেল। আপনারা বাড়ি চলে যাচ্ছেন না তো? বুঝতে পারছেন না কি ব্যাপার, যাচ্ছেন না কেন? হ্যাঁ, আর 10 মিনিট বলে শেষ করে দিন। আচ্ছা, এবার শেষ করে দিই নাকি? বেশ, সবসময় শুনবেন কম, আমল বেশি করবেন। বিরিয়ানি ভালো বলে যদি 7 দিন খেয়ে নেন তো 12টা বেজে যাবে। কি গো? হ্যাঁ, তো যেটা শোনাচ্ছিলাম, 4টি কাজ নারীর, জান্নাতে যাওয়া নারীদের সহজ। আর একটা মা ভালো হলে পুরো ফ্যামিলিটা ভালো হয়ে যায়। মা শিক্ষিত প্রয়োজন, মা শিক্ষিত প্রয়োজন। কি কি কাজ মেয়েদের? খুব শর্টে শুনে নেন। ইজা সল্লাত খমসাহা, 5 ওয়াক্ত নামাজ জান্নাতে যাওয়ার জন্য। অসামাত শারহা, রমজানের ফরজ রোজা। 3 নম্বর ওয়াতাত বা আলাহা, স্বামীর আনুগত্য করা। 4 নম্বর ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থান গোপনাঙ্গের হেফাজত করা। 1 5 ওয়াক্ত ফরজ নামাজ, 2 রমজানের রোজা, 3
স্বামীর আনুগত্য করা, 4 ফরজ পর্দা। 4টি কাজ যদি কোনো নারী করে কবরে যেতে পারে, আল্লাহ তাআলা নারীদের জন্য 8টি জান্নাতের দরজা রাখবেন খুলে, যেটা খুশি সেই দরজায় প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বললেন না? যেহেতু মেয়েদের পক্ষে বললাম তাই বললেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। নামাজ আমাদের মেয়েদের 5 ওয়াক্ত পড়বেন, রমজানে রোজা করবেন। স্বামীর খেদমত বা স্বামীর আনুগত্যটা এটা এমন একটি ইবাদত, স্বামীকে অখুশি করে যত ভালো নফল নামাজ নফল ইবাদত করেন আমার আল্লাহ কখনো কবুল করবেন না। কিন্তু নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা, পশ্চিমারা বুঝিয়েছে যে তুমি স্বামীর আয়ত্তে থাকবে কেন? তুমি তো স্বাধীন নারী, তোমার হাত আছে, পা আছে, শিক্ষা আছে, চাকরি আছে, সম্বল আছে, তুমি জব করো, তুমি ঘরের বাইরে বার হও, তুমি স্বামীর দাসত্ব শৃঙ্খলে থাকবে কেন? পশ্চিমারা মেয়েদের বোঝাচ্ছে। মেয়েরা বললে হ্যাঁ তাই তো, আমরা স্বামীর বাসন মাজবো কেন, জামা কাপড় কাচবো কেন? আমি অফিসে গিয়ে জামা কাপড় কাচবো, অফিসে গিয়ে বাসন মাজবো, অফিসে গিয়ে আমার স্যারের খেদমত করবো, স্যারের সার্ভিস দেবো, অফিসে করে মাইনে নিলে অসুবিধা নাই। আর স্বামীর যদি একটু খেদমত করে তখন বলা হয় দাসত্ব। কি শুনছেন আপনারা? এই শয়তানিগুলো পশ্চিমারা শেখাচ্ছে। স্বামীর আনুগত্য এমন একটা জিনিস, আম্মাজান খাদিজার একটাই মাত্র ঘটনা বলছি শোনেন। দাওয়াত ও তাবলীগের মেহনত রসুল পাক করতেন। বাড়ি ফিরেছেন গভীর রাত্রে, কখন 1:30, কখন 2টা, কখন 3টে, কখন 12:30, ঠিক নাই। বাড়িতে ঢুকে আমরা যারা মুসলমান প্রথমে আমরা কি বলবো? কই গো, ও সকিনা, ও হালিমা, তাই তো? আরে বলছেন না কেন? প্রথমে কি হবে? আসসালামু আলাইকুম। আজ থেকে বিবিকে সালাম দেব, বলি ইনশাআল্লাহ। যার বিয়ে হয়নি সেও হাত তুলেছে, আর যাদের বিয়ে হয়েছে তারা চুপচাপ। কি গো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা 12 পৃষ্ঠা 1 নম্বর লাইন 27 নম্বর আয়াত সূরা নূর। ও বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি তোমার ঘরে ছাড়া অন্য কোনো ঘরে প্রবেশ করো না অতক্ষণ যতক্ষণ অনুমতি না নেবে, সালাম না দেবে। শুনছেন আপনারা? 3 বার সালাম দেবেন, ঘরে প্রবেশ করবেন, অনুমতি না আসলে আরেকবার সালাম দেবেন, আরেকবার সালাম দেবেন অপার বাড়িতে। আর নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের মা, নিজের বোন, নিজের ভাইকে সালাম দেবো। সকলে বলি ইনশাআল্লাহ। ঈদের দিনে ছুটে গিয়ে ইমাম সাহেবের বুকে এমন জোরে ধাক্কা মেরেছে যেন সেই টাইটানিক জাহাজ পাহাড়ে ধাক্কা মেরেছে। কি বুঝলেন? হ্যাঁ, ইমাম সাহেব হালকা মানুষ, 3 মিনিট দম আসে, চেপে ধরেছে। আর নিজের বাপের সঙ্গে ঈদের দিন কথা নাই। যে বড় ভাই মানুষ করলো, বাপ মারা যাওয়ার পরে সেই বড় ভাইয়ের হাতে একটা মুসাফাই করলো না, কি কেমন মুসলমান? যায় যায় ঝগড়া হলো, 13 বছর বড় জায়ের সঙ্গে ছোট যা কথা নাই। এও তাহাজ্জুদ পড়ে, ও কোরআন পড়ে। নবী বলল শোনো, 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে ঝগড়া হওয়ার পরে কথা বন্ধ রাখা জায়েজ না। 3 দিন হয়ে যাওয়ার আগে সালাম দাও। নিজের ভুলটা বুঝতে পেরে তুমি তার কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার ক্ষমা করে দেবে। শাশুড়ির সঙ্গে ঝগড়া, শাশুড়ি ওদিক থেকে বার হচ্ছে, মুখে কাপড় দিয়ে ঘুরিয়ে নিচ্ছে। কেন বাবা? শাশুড়ি বৌমা প্রত্যেকটা বাড়িতে ঝগড়া। এই ঝগড়া শুনতে শুনতে কান ঝালা পালা। যারা বৌমা এসছেন, ভাবি, শাশুড়িকে সবসময় মায়ের নজরে দেখুন। এটাই আপনার মা, সেই মনে করে খেদমত করুন। মেয়েরা কিন্তু খুব খুশি, আজ থেকে আমার শাশুড়ি মনে হবে না। মা কেন বলেছি? আপনার স্বামীর 20-22 বছর আগে গাছ থেকে মালটা পড়েনি, ও অনলাইনে ফ্লিপকার্টে অর্ডার করা মাল না। ওটা আপনার শাশুড়ির অবদান, শ্বশুরের অবদান। কি বুঝতে পারছেন না? পারে না? স্বামী কি ফ্লিপকার্টে পাওয়া যায় নাকি অনলাইনে গাছ থেকে ঝপাস করে পড়েছে? ও তো শ্বশুর শাশুড়ি দিয়েছে। 20 বছর 20 বছর খাইয়ে, লেখাপড়া শিখে, দিন শিক্ষা দিয়ে, মানুষ করে, সুস্থ করে তোমার হাতে ছেড়ে দিয়েছে। তুমি মনে করছো আমি দখল করে নিয়েছি নাকি? এটা ভেবো না। তার মায়েরও অধিকার আছে, তাকে তুমি অধিকার দিয়ে দিতে হবে। যারা বৌমা এসছেন, শাশুড়ির সঙ্গে সৎ আচরণ করুন, কারণ সে আপনার মা, আপনার স্বামীর মা। শাশুড়ি যারা এসছেন, মেয়ের সঙ্গে কেমন আচরণ করবেন বৌমার সাথে? নিজের মেয়ে সকাল 9টার সময় ঘুম থেকে ওঠে, আপত্তি হয় না। আর
পুত্রবধূ ছেলের বউকে রাত 3টের সময় ওঠ, এমন আওয়াজ করছে যেন বাড়িতে ডাকাত পড়ে, ওঠ আর কতক্ষণ ঘুমাবি। কিরে বাবা এত অসভ্য কেন? ছেলের বৌমা ঘুমাচ্ছে, সহ্য হয় না। নিজের মেয়ে রান্না করে তরকারি লবণ দিয়েছে, বললে মা শিখে নে, এমন করিস না। আর ছেলের বৌমা লবণ একদিন বেশি দিয়েছে, মেরেছে কানে একটা ঝাপটা। এই তোর মা রান্না শেখায়নি? এই ছোট লোকের বাচ্চা, ব্যাস কি আচরণ। শাশুড়ি নিজের কন্যার মতো নিজের পুত্রবধূকে দেখুন, সংসারে শান্তি ফিরে আসবে। মসজিদে নামাজ পড়ছে আর খালি বুক জ্বলে যাচ্ছে, আল্লাহ, স্বামী ঘরে ফিরলে তো অশান্তি। অশান্তি আছে না নাই? হিংসা বিদ্বেষ যতক্ষণ মন থেকে পরিষ্কার না হবে, আপনি জান্নাতের উপযুক্ত না। টুপি দাড়ি পাঞ্জাবি তাহাজ্জুদ নফল ইবাদত দাওয়াত তাবলীগ পীর মুরিদ এগুলো উপকরণ। ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। জান্নাত তাদের জন্য হাজির করা হবে যারা বিশুদ্ধ অন্তর, মনে হিংসা নাই বিদ্বেষ নাই, তারাই জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের শাশুড়ি বৌমাকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যায় যায় মিলেমিশে থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এজন্য নবী আবুজারকে বললেন, আবুজার, বাড়িতে তরকারি রান্না হলে তোমার প্রতিবেশীকে তরকারি একটু দিয়ে খাবে। তরকারি দিলে একটু প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক করলে মিল মহব্বত থাকবে। প্রতিবেশীর সঙ্গে যার সম্পর্ক নাই, প্রতিবেশী যার উপরে সন্তুষ্ট না, সে ব্যক্তি মুমিন না। কথাটা মাথায় রেখে দেবেন। সব কথা ভুলে গেলেও পেট ভরে খেলেন, গলা পর্যন্ত খেলেন, প্রতিবেশীকে খেতে দিলেন না, ক্ষুধার্ত প্রতিবেশী, নবী বললেন তুমি মুমিন না। বলুন আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে গরিবদের দাওয়াত দিই, ভিখারি লোকদের দাওয়াত দিই না। আর কবর খোলার সময় আগে ভিখারি, আগে গরিব মানুষ বলছে এই সুন্নত চাচা কোথায় গেল, পটল চাচা কোথায় গেল, বাপের কবর খুলতে হবে। তোমার মেয়ের বিয়ের সময় তাদের দাওয়াত করনি, এখন বিপদে পড়ে আল্লাহ আল্লাহ করছে কেন? কি গো? হ্যাঁ, গরিব এতিম মিসকিন যেন আপনার খাবারে অংশ থাকে, বলুন ইনশাআল্লাহ। নবী তাই বললেন 3 নম্বর কাজ মেয়েদের স্বামীর খেদমত। আম্মাজান খাদিজা রাত 1:30-2 বেজে গেছে, রসুল এসছে, একবার বলেছে আসসালামু আলাইকুম খাদিজা, বলার সাথে সাথে 1 সেকেন্ড টাইম ওয়েস্ট হয়নি, ও আলাইকুমুস সালাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আসুন। এসে দেখছেন খাদিজা খাবার রেডি, বিছানা রেডি, পানি রেডি, হাসি মুখে রসুল এর স্ত্রী আম্মাজান খাদিজা রসুলকে বরণ করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজকের কটা মেয়ে আছে যে তার স্বামীকে হাসি মুখে কথা বলে? আছে কজন? আর কোরআন কি বলছে? ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ বলছেন তোমরা হাসি মুখে সৎভাবে হেসে হেসে সুন্দরভাবে সুন্দর সুন্দর কথা লোকের সাথে বলো। হাসি মুখে কথা বলা হলো সদকা। বলুন সুবহানাল্লাহ। পয়সা হয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, কি হয়েছে? একটু মুখে হাসি থাকে না? সালাম দিচ্ছে, একটু পয়সাওয়ালা লোকদের সালাম আলাদা। পয়সাওয়ালা লোকদের সালাম দিলে আসসালামু আলাইকুম, গরিব মানুষ সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম হাই সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কেন মুখটা এরকম করলেন কেন? কেন? কারণ হাসি মুখে বলা গেল না ওয়ালাইকুম আসসালাম, বাবা ভালো আছো। এটা বললে আপনার অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা গায়েব হয়ে যাবে? এটা বলা মানে হলো আল্লাহ সদকা সওয়াব দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা বলেই আমি শেষ করে দিচ্ছি। আম্মাজান খাদিজা হাসি মুখে রসুলকে বরণ করে নিয়েছে। রাত 1:30টার সময় বিবির মুখে হাসি, রসুলকে এসে আলিঙ্গন করে বিছানায় বসিয়ে খাইয়েছে। আপনি রাত 2টোর সময় ঘরে যাবেন, মেয়েদের মনটা মুখটা দেখবেন যেন সব করোনা রোগী। এতক্ষণ কি করছিলে? ওলাই হেলে কয়দিন থাকবো কেন? কিরে কে কি মুখ? সব বোনা যেন পোলিও রুগী না। আসসালামু আলাইকুম, আসুন। এখন তো আর স্বামীদের আসুন বলে না, মাঝে মাঝে তুইও বলে ফেলে। এই আমাদের সে ও কই, ও কই, ওই ও যেন বড় ছেলে। কি বুঝলেন না? স্বামী হচ্ছে আপন, স্বামী হলো জান, স্বামী হলো মান, আর স্বামী হলো তোমার সম্মান। এটা তখন বিশ্বাস হবে যারা বিধবা হয়ে গেছে, তাদের একবারও জিজ্ঞাসা করো। বাবাজিরা, সোনার আল্লাহ আল্লাহ ভাইয়েরা মায়েরা, স্বামীর সঙ্গে সৎ আচরণ করবেন। আর আমরা যারা স্বামী, আমরা স্ত্রীকে আপন বন্ধু মনে করে উত্তম ব্যবহার করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। স্ত্রী ভুল করেছে, সবার সামনে প্রতিশোধ নেবেন না, ভুল ধরবেন না, পার্সোনাল বুঝিয়ে দেবেন, স্ত্রী সংশোধন হবে। 4 নম্বর কাজ, এটা আজকের বক্তব্য শেষ।
ফরজ পর্দা। কি পর্দা বললাম? চুরি বলেন, ফরজ পর্দা। আপনার বাড়ি আজ থেকে যেন পর্দা আসে, আপনার মেয়ে আপনার কন্যার মধ্যে আজ থেকে যেন দিন আসে। আনবেন ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। প্রচুর মেয়ে দেখছি বোরকা পড়ছে, আবার বোরকা পরে বোরকার মধ্যে দেখি ছেলেদের সঙ্গে ফোনে কথা বলছে। এটা কি হলো? তুমি হিজাবও পরেছো, আবার ফোনে বয়ফ্রেন্ডটাকে কথা বলছো ফোনে। এটা কি ধরনের পর্দা, কি ধরনের অসভ্যতা? না, পর্দা মানে শুধু নিজের শরীরকে ঢাকা নয়, পর্দা নিজের কণ্ঠেরও পর্দা আছে, আছে না নাই? হ্যাঁ, এজন্য দেখবেন কোনো নারীকে আজান দেওয়া, ইমামতি করা, বক্তব্য দেওয়া, পরপুরুষের সামনে জোরে কথা বলতে ইসলাম অনুমতি দেয়নি। ঈশা, মাগরিব, ফজরের নামাজ কেরাত জোরে পড়ি না আস্তে পড়ি? পুরুষেরা জোরে পড়ি। আমাদের মেয়েরা ঈশার নামাজ জোরে পড়ে না আস্তে পড়ে? কোরআন আস্তে পড়ে। কেন আস্তে পড়ে? তাদের কণ্ঠটা যে কোনো পুরুষের জন্য ফিতনা। যে কোনো পুরুষ, আপনি একটা মেয়ে ছেলে বয়স 40, কিন্তু রং নাম্বারে ফোনে কথা বলছেন, এত সুন্দর গলা, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে কথা বলতে বলতে 1 মাস পরে বলছে এত সুন্দর গলা, আমার তোমার সঙ্গে দেখা করার ইচ্ছা আছে, তুমি একটু ওই কামালগাছি আসবে ব্রিজের নিচে? তুই বলে ঠিক আছে যাবো। ছেলেটার বয়স সবে 22, গিয়ে দেখছে মায়ের বয়সে মেয়ে দাঁড়িয়ে আছে। কি গো? হ্যাঁ, ইসলাম এজন্য নারীদের বলেছে, এটা কোরআনে আছে, 22 পারার প্রথম পৃষ্ঠা আছে, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাজ। আল্লাহ বলছেন, ও নারীরা, তোমরা যখন কথা বলবে না, পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে, তোমাদের কণ্ঠের মধ্যে ভারী একটা ভাব, একটা এমন আওয়াজ করবে যেন পরপুরুষ তোমার কথা শুনে যাদের মনে রোগ আছে তারা আকৃষ্ট না হয়। যে কোনো বেটা ছেলের সঙ্গে, যত মা এসছেন অপরিচিত কিংবা রং নাম্বার থেকে ফোন এসছে, যে কোনো পরপুরুষ, গাইর মুহাররম, হ্যালো, ঠিক আছে স্বামী বাড়ি নাই, আচ্ছা আপনি পরে করবেন, রাখুন, এরকম কথা। আর আমাদের মেয়েরা কি করে? হ্যালো, উনি বাড়ি নাই, একটু পরে করুন। হ্যাঁ, এমন করে কথা বলছে, মারাত্মক গলারে, প্রেমে পড়ে গেল। এই জন্য ইসলাম বলেছে কণ্ঠটা পরপুরুষের সামনে ভারী আওয়াজ করো। এজন্যই মেয়েদের কেরাত পড়া, মেয়েদের গজল শিল্পী এনে গজল গাওয়ানো হারাম। আর আমরা কি করি? ধেড়ে ধেড়ে মেয়ে, 3টে 4টে বাচ্চার মা, বলছে উমুক পারভিন স্টেজে স্টেজ পারফরমেন্স করছে, আর গোলামারা বসে বসে তামাক খাচ্ছে। হুজুর আপনি একটু আসুন না। কত বড় নির্লজ্জ মুসলমান সমাজ, বিশেষ করে উত্তর 24 পরগনায়। হ্যাঁ, এই রোগটা 99% রোগ উত্তর 24 বেশি। 18 বছর, 20 বছর, 22 বছর, 23 বছরের মেয়েদের স্টেজে তুলে দিয়েছে, আর বলছে বিসমিল্লাহ বলে গেলাস তুলে গালে তুলে নিল, আর ছেলেরা হাততালি দিচ্ছে। ইমান নষ্ট হয়ে যাবে। 20 বছর 22 বছরের মেয়ের গজল শোনা হারাম। একটা গান শোনার চাইতে মেয়েদের গজল শোনা বেশি পাপ। বলেন আপনি কি বললেন? হ্যাঁ আমি বললি। যদি বল কেন বললেন? গান শুনলে লোক জীবনে ভুল করে তওবা করবে যে আল্লাহ গান শুনেছিলাম, তওবা করবে না? করবে না? করবে। কিন্তু কোন নারীর গজল শুনে আর তওবা করবে না, সে মনে করবে সওয়াব করেছি। কিন্তু নারীর কণ্ঠটা তো পুরুষের জন্য ফিতনা। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। সকলে বলুন আমিন। যত কথা শুনলাম আমল করব, বলি ইনশাআল্লাহ। আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার পিতৃ সমতুল্য মান আব্দুল মান্নান সাহেব এবং আরো যে ওলামারা আছেন, ওলামাদের সাথে থাকবেন, জীবনে ঠকতে হবে না, বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। একটা হাদিস বলেই আজকের মতো ছুটি। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বালাহু ওয়ালা তাকুনিল খামিসা। বাংলা কি? হয় আলেম হও, আলেম না হতে পারো, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারো, আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার সুযোগ যদি না থাকে, কমপক্ষে আলেমের মোহাব্বতটা দিলে নিয়ে কবরে যাও। 5 নম্বর হয়েও না, 5 হলেই ধ্বংস অনিবার্য। সকলে বলুন, প্রত্যেক বাড়ির সন্তানকে আলেম বানাবো, জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাবো, বলি ইনশাআল্লাহ। প্রতিবেশীর সঙ্গে, অমুসলিমদের